এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাই, তামিম ভ্রু কুচকে তাকায় মানিকের দিকে। ভাই হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ির ভেতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরো 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতে ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগে 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভিতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত যত্নে দেখবেন, মনে রাখবেন এমপি তামিম সরকারের বউয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন। জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম ভেতরে ঢুকতে লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায়, এমন কি আছে যেটা দেখে তার রাতপুরি ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণেই তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুভা ইনজেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইনজেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ে শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইনজেকশন আনতে। তামিম সুভার মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারদের ইনজেকশন দেয়। সুভা আবারও ইনজেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়। আগে আমার হাতে ইনজেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখব। কিন্তু স্যার। কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইনজেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকিয়ে বলে, একটু ব্যথা নাই সুভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়। এইভাবে তুমি আমাকে ধরে থাকো সুভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা আবার শক্তির চূড়ান্ত রূপ। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে, আর নিজেও চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে। সবার অঙ্গ মিলে মাগার আটটা তো মিলে না। তুই গাধা ছাত্র যে, তাই সাকিব বা। আহারে, আমার 3 বার এইচএসসি ফেল করা ব্রিলিয়েন্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ না। তামিম নিজে চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। কিসের অঙ্গ মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাবাতে রামদা দিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। ওহো। 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। সুভার নাম তার সামনে নিলে রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে সুভা। তামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমাচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনিয়ে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে এখন যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব।
তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয় শিকদার বাড়ি। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজার বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিশ্রাম খায় সুভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। সুভা মা কোথায়? উপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইমেচিউর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যাচ্ছে। সুভার মা 7-5 না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সবকিছু গুছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় সুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছেন। সুভার বাবা? ম্যাডাম, ভিতরে রেখে এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচে রাখতে বলে। সবকিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, হয়তো একটু বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তায় পড়ে তার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সবকিছু। সুভার মা সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝে হঠাৎ কল আসে তামিমের। সুভা দেখেও কল ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণে সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুভা মা, তামিম স্যার কল করেছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। সুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না? তুই করছিস। প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না। পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজের হুমকি শুনে ভয় পায় সুভা। সরি, আর এমন হবে না। সুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলে কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতে সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। সুভার বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় সুভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। সুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা। ঘুমের ঘুরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো করে তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলে বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পুরা বাড়ি
তামিম সুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় আর একদম মাঝে যেয়ে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাতপুরি। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাতপুরি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকে রাতটা আমার সাথে থাকো রাতপুরি। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসে আমরা বিয়ে করব রাতপুরি। তোমাকে ছাড়া এক একটি সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো ওইটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাতপুরি, না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড়ো হাওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসে ওইভাবে জড়িয়ে ধরে রাখলো। বাতাসের ব্যাগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢুক দিল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটলো বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাতপুরি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তাল বেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গভীর ব্যাগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যেও ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরো কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা ছিল বউকে নিয়ে এইভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলে না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে এই গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বুঝায়। ধরলে একই তোমার একটা হাত কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। সুভা। তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পিছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের ব্যাগ জোরালো হওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার, আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। সুভা চোখ মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতার ভেতরে ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভেতরে ঢুকতেই 2 হাতে শক্ত করে ধরে ছাতাটি সুভা, আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান দিয়ে আরো শক্ত করে চেপে ধরে, আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে ফেলে। এইটা আমি কি দেখলাম রে শালার বাইরা। চুপ কর বেটা, তুই কিছু দেখোস নাই। সাকিব বা মায়ের ঠিক করেছে, তুই কিছু দেখিস নাই, আমরাও দেখি নাই। ভাই যে ভাবিরে চুম্মা দিছে। ও মানিকালা, ঠিক কইছস ভাই, যে ভাবির ছাতার ভিতরে ঢুইকা চুম্মা দিছে ওইটা তো দেখি নাই। আরে টাকলা মাফিস, ভাবির ছাতার রং যে কালা, মানিকের মতো কালা, এটা তো দেখি নাই।
তুই আমারে আবার কালা কইলি ভোটকা রফিক? আদর কইরা কইছি ডার্লিং। বালের ডার্লিং তুমি আমার, বেড়া লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটু পেছনে ফিরে তাকায়নি সে, আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে, আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ ভাই মুসকি মুসকি হাসতেছে। নয়া নয়া প্রেমের সবাই মুচকিয়ে আসে, কয়দিন পর দুই চক্ষু বাসে। সাকিবের কথা তামিমের কান অব্দি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবে রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় এক একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খান বাড়িতেই থাকে তারা। 5 জনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সব সময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা 5 জনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপর নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দে ভরে তোলে সুভাকে। এভাবে 2 দিন কেটে যায় তামিম সুভার থেকে আলাদা। উফ কি শান্তি! সুভা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেই তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে গিয়ে স্লোগানও তুলবে না, আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবে 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম তার গ্যালারিতে ঢুকে সুভার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে তুই? তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম। তারপর সুভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পিছনে। কি খাইতেছেন ভাই? তোর 40-এর খানা। তামিমের রাত পরের ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4 জন চলে আসে। তুই শালা ভাইয়ের প্রেমেরে বহুত বাধা দেশ। উফ কষ্ট। হ মজালো শালার ভাইরা। 4 দিন পর কলেজে ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই। তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর সুভাকে জোর করে সুভা অনেক নানা করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করার আছে, কলেজের শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের। তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে, হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যেই ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজে সুভাকে এমন ভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুভাকে আজকে যেন একদম অন্য রকম লাগছে। তামিমের রাত পরি যেন আজ রঙের পরীর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পেছনে লাগে, আর সকলে মিলে গুল করে তাদের ঘিরে ধরে। এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলে আর পেরে ওঠে না, সে হুট করে এগিয়ে এসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। সুভার কোমরের দিকে হাত বাড়াতে বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চাপাতে এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে টলে পড়ে ছেলেটি। রক্তের ছিটে ফুটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে সুভার মনে।
ভয়ে ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি আর এক হাতে ব্রাউন মোটা সিগারেট টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব, নিঃশব্দ কিন্তু চোখের তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মধ্যে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে আর সুভা ভয়ে ঠুক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখলো কি দেখলো না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশি নগর আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতে চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল আর ছেলেগুলো নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকে সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে, কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরে পরে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। মাটির নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষদের পরে পাঠানোর আটোসাটু ঘরটি মূলত রঙ্গমঞ্চখানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা, না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেওয়াল সাক্ষী। তামিম চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে সিগারেট টানতে থাকে আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না, এক তার আব্বাহানের অপমান, দুই তার পছন্দের জিনিসে অন্যের নজর। তামিম উঠে দাঁড়িয়ে আর মোড়া দেয় শরীরে। সাকিব, এই লন ভাই। সাকিবকে ডাকা মাত্র সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতিটি তুলে দেয়। তামিমকে চাপাতি হাতে দেখে ভয়ে আত্মা বের হয়ে যায় ছেলেটির। যা বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, সিগারেট দে। তামিম এক হাতে চাপাতি তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারেটে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি তাকে কুত্তার বাচ্চা ছুঁইতে গেছিল, কি সাহস ভাবা যায়। অবশিষ্ট সিগারেটে ফু দিয়ে তামিম শুয়ে টুকরো করা লাশের খুলিতে সজোরে লাঠি মারে। ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি, গাড়ি বের কর। সন্ধ্যা 6টা। তামিমের চেম্বার। তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ খুলে না। তামিমের করার নির্দেশ সে আসে না অব্দি দরজা যেন খোলা না হয়। সুভা রক্ত মাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে সুভার কানে। ভয় আরো জড়সড় হয় সে। দরজা খুলে ভেতরে ঢুকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে আর সুভা ভয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু পেছনে সুভা থাকায় পেছাতেই পড়ে যায় সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অব্দি সূক্ষ্মভাবে পরখ করে তামিম। শরীর দেখানোর কি খুব শখ তোর? তামিম এক ঝটকা দিয়ে সুভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই তুই জানিস না তুই আমার, বল জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই না। টপটপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। বলেছিলাম অবদ্ধ হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না। সুভা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আর আপনার কথার অবাধ্য হব না, প্লিজ বাঁচান আমাকে। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতের অনেকটা অংশ পড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে ওঠে একটু। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে।
জ্বালা কমছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। কিন্তু আমার তো কমে নেই। তামিম খুব রাগে দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জোরে ধরে সুভাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা? কেন? সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়াতে ব্যথায় ডুকরে উঠে সুভা, কিন্তু সেদিকে তামিমের কোনো ধ্যান নেই। ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীরে থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয়ে 8 থেকে 80 সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। সুভার মা বাবা আসতে তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে সুভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে শুনতে। তামিমের কথা শুনে সুভার মা বাবা ভয়ে শুকনো ঢুক গিলে তামিম উঠে সুভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছু বুঝতে পারে না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পিছু ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তামিম চলে যাওয়ার সাথে সাথে সুভার মনের ভয় আরো বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যে ভয়টা নিজের মনের মধ্য নিয়ে ঘুরছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল সুভার বাবা মা সবকিছু। সুভার মা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর সুভার বাবা চুপচাপ যেয়ে নিজের মেয়ের পাশে বসে পড়ে আর হাতটা ভালোভাবে দেখতে থাকেন। কতটা কেটে পুড়ে গেছে, প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করে, কতদিন ধরে তামিম সরকার তোর পিছনে লেগেছে? সুভা মাথা নিচু করে রাখে। 26শে মার্চের কলেজ প্রোগ্রামের দিন থেকে। সুভার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুভাও বোকা বনে যায়, কারণ সে কখনো এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগে হিসেবে জেনে আসছে। এতদিন কেন বলিসনি বোকামি? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুভা অঝরে কান্না শুরু করে দেয়। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি, তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। সুভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সুভার মা। এটা কান্নার সময় না সুভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিব? সুভার বাবা কিছু বলে না, সুজা উঠে বাইরে বেরিয়ে যায়, আর সুভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না বাবা, বাসি না মা। সুভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু যার ভয়ে আরশি নগর থেকে শুরু করে পুরো দেশ ভয় থাকে তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে। তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অব্দি কেউ আওয়াজ তুলেনি। সরকারি ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুবই কম আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর তার পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কস সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটা জাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাদাসিধা ভাবে বাবি সাহেবের বিয়ার জন্য কইলেন, একটু অন্যরকম ভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগের দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণে তার মুখের নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউ সহজে বুঝতে পারে না, আর না কারো বোঝার সাধ্য আছে। শেখদার বাড়ি। সুভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর সুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে।
সুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। শোভার পাসপোর্টটা কোথায় শোভার মা? আলমারিতে আছে। দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দেব। শুক্রবারে তামিম শোভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুভার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যি তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে, এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবে না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হল রুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হল রুমে পা রাখতে নেতারা যে যার মুখে তাকায় আর ভয়ে তাদের ঘাম ছুটতে থাকে, কারণ তামিম আসবে আর খুন খারাপই হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন বিয়ের কপাল পড়লো যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলেন আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বোলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হব না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বর হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন, আপনি খুশি হয়েছেন মানে আমার কিছু লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যেয়ে সোজা সুফাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে সুফা কল না ধরাতে তামিম তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না, হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা, হাতের টনটনে ভাবতেও একটু কমেছে তার। রুমের মধ্যেও চুপচাপ বসেছিল সুভা। ঠিক তখনই তার মা ভিতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। শোভা। জি মা। তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনতে সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুভা অসহায়ের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে। 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসতেছি নিতে। তামিমের টেক্সট দেখে সুভার মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তে চোখ দিয়ে দুফুটা পানি গড়িয়ে পড়ে। সুভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে। হিজাব পরা দরকার নেই, নরমালি আসো। যে হিজাবের জন্য এত কিছু হলো, আজকে তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। সুভার মা তখন হল রুমে বসা। সুভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। সুভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়, আদৌ কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পুরা বাড়ির জায়গায় বিশাল একটা রিসর্টে যায়। অবশ্য জঙ্গলের ভেতরে যে এমন কোনো কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না সুভার। সে নেমে চারপাশে এক পলকে চোখ ঘুরিয়ে নেয়। সুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটা মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। সুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানে বা কেন আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সুভা। কিছুক্ষণ পর সুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো তেমন কিছু নেই। তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময় সুভা উপরে তাকালো। প্রায় 5-6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল করে ঘুরতে লাগলো। সুভা কিছু বুঝে ওঠার আগে তার উপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো, আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7-8টি ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবা। ঠিক তখনই একটি কালো চপার সুভার থেকে একটু দূরে দাঁড়ায়, আর তার ভেতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার এক গুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ, বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা সুভার সামনে আর তার হাতে গোলাপগুলো দিয়ে দেয়।
আমার বউ হবা? সুভা মনে মনে না না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো? হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে সুভা সাথে সাথে মাথা নাড়ায়। জি। গুড। তামিম নিজের পকেট থেকে একটি হীরার আংটি বের করে আর সুভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবার আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে, আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়াই ধরি, কিছু মনে কইরো না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে, আর আকাশে বাজে ফুটতে থাকে। গোলাপের পাপড়ির বর্ষবও চলতেই থাকে। এজন্য এক রূপকথার কাল্পনিক চিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত, তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেকদিকে। তামিম সুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সবকিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো সুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল, কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল। তাই সুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে রাখে, আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে, আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। আমিও কাউরে জড়াইয়া ধরবার চাই রে। বিদ্যুতের খাম্পারে দরগা যাইয়া সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলে হেসে ওঠে। সাকিব্বা, তোরে আমি এমন জায়গায় পাঠামো জিন্দেগিতে আর ফেরত আইতে পারবি না। পাট খেতে পাঠাইস, লগে একটা দড়িও দিস। শালা লুচ্চা। কথাবাদ দিয়া ফুল সিটা শালার ভাইরা, নাইলে ভাই আমাকেও চামড়া ছিঁড়া ফেলাইবো। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভাকে জড়িয়ে ধরে থাকে, আর অপরদিকে সুভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে সুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আবার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার সুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বুবার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম সুভার গলা থেকে নিজের মুখ উঠায়, আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো সুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম আমি। তামিম সুভার ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে না, তোমার জায়গার ভিতরে। বাইরের মানুষরা কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢুকেলে সুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয়। সুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকে ডেকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। সুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়। না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। সুভার হাতের দিকে তাকালে ভয়ে কলেজা কেঁপে ওঠে সুভার মায়ের। ফুলের মতো মেয়েটার কি দশা হলো আজ। সুভার মার চিন্তা আর মাঝেই সুভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে অসময়ে বাড়ি ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? সুভার বাবা সোফাতে যেয়ে বসে আর এক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে সুভার বাবা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে সুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? অফিসে ঢুকে বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছরের চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? সুভাকে পালাতে হবে। মানে খুব সোজা সুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দেব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনই এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরণী হয়ে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আসতে আসতে সুভা লক্ষ্য করে রিসর্টের দেওয়ালে দেওয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসর্ট।
সরকারের ছেলের পক্ষে নিজের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেওয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেওয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সব ছবিগুলোই তামিম যতবার সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করত, এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কি বলবা? বিয়েটা কি এই শুক্রবারেই হবে। তামিমের কথা শুনে সুভা বুঝে যায় তামিম তাকে শুক্রবারে বিয়ে করানোর জন্য প্রস্তুত, কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়দিন পরে করা যায়? কেন, অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই। না 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 না, এসব কিছু নয়। আসলে সোজা সাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই এক মাস কি আমাকে সময় দেওয়া যায়? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না এটা জানো তো? সুভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুর করে রেকর্ড আছে আমার ঠকানোর কথা চিন্তাও করো না। রাত পড়ি ভালোবাসি বলে যে তোমাকে কিছু করবো না এটা ভেবো না। তামিমের এমন কাটসাট কথার উত্তরে সুভা কি বলবে কিছু বুঝতে পারে না। কাছে আসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে সুভা। আসতে বলছি। সুভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম সুভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেগে দাঁড় করায়। আমারে ঠকাবা না তো? রাত পড়ি। সুভা মাথা নেড়ে না করে। আচ্ছা তাহলে একটা চুম্মা দাও। কি দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে সুভা রাজি হয়ে যায়, কিন্তু তামিম সুভার থেকে বেশ লম্বা হওয়ায় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।